অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে আমরা আলাদা এখন বুঝতে চাই, কারণ আমাদের যেটা হচ্ছে যে যে আমাদের ক্ষোভগুলো ছিল, সেইগুলো আমরা অনেকদিন ধরে নিজেদের মধ্যে বলা বলি করেছি, দলকে বলার চেষ্টা করেছি, তো সেই জায়গা থেকে সেই কোনো রকমের কোনো সলিউশনে আসতে পারিনি। দেখুন, আমি কল্যাণ ব্যানার্জি অত বড় ফান না, কিন্তু আজ যেই টিএমসি পার্টির সাংসদরা এখন বলছে যে টিএমসিতে থেকে তারা কাজ করতে পারেনি এত বছর ধরে, তাদের যে রেসপন্স করেছেন সেটা সাথে আমি একমত। চলুন শুনে নিই উনি কী বলেছেন। যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে এক চিঠির কপি দিন, মেলের কপি দিন। দিদি যতবার এসছে ততবার মমতা দিদি সবাইকার সঙ্গে বসেছে, তখন এই মহিলা এমপি গুলো দিদি কি সুন্দর তোমার শাড়ি বলেছে, কি সুন্দর তোমার শাড়ির পাড় বলেছে, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ জানায় দিদি তুমি কি কাজ করছো তো বলছে। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29শে মে, 23শে মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছে, বলেছে কি বল। তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে। এই প্রোটেস্টগুলো আপনারা আগে করতে পারতেন, তাহলে মানুষই প্রোটেস্ট দেখতো আপনাদের। প্রবলেমটা হচ্ছে এখন ক্ষমতা চলে যাওয়ার পর যদি আপনি বলেন যে ওই পার্টি ওই প্রবলেম ছিল, তার মানে আপনি যেই পার্টি ছিলেন সেই পার্টির জন্য আপনি লয়াল দেখাচ্ছেন না। এইটাও মানুষ ভালো মতো দেবে না। বিজেপি যদি এখনও না বলছে যে বিজেপি কোনো সাপোর্ট ছাড়া এই বেঙ্গলে এসছে, কারণ মানুষ চেয়েছে বলে, আর মানুষ চেয়েছে যে বিজেপি কাজ করবে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর জন্য। বিজেপি যদি এখন তৃণমূলের লোক নিয়ে সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু মানুষের ভোট যখন এক সাইড হয়ে যাবে, তখন বিজেপি এত লোক নিয়েও তারা কন্টিনিউ থাকতে পারবে না। তো এই মুহূর্তে বিজেপির মনে হয়, আমার মতামত, যে বিজেপি এখন শক্তিশালী হয়ে এসছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে। তো যেই কমিটমেন্টগুলো দিয়েছিল সেই কমিটমেন্টগুলো প্রথমত ফুলফিল করা উচিত, আর একটা সুশাসন ওয়েস্ট বেঙ্গলে থাকে। অন্য স্টেটেও পলিটিক্স আছে, কিন্তু বেঙ্গলের মতো পলিটিক্স কোথাও নেই। এনশিওর করতে হবে মন্ত্রী নিজে, আর মন্ত্রীর নাম ভাঙে যেন কোনো দাদা আর কাঠমানিকর আবার তৈরি না হয়।